নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মাটন, গোটা আলু দিয়ে মাটনের ঝোল। ওফ, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। ছুটির দিনে যদি এরকম একটু ঝোল ঝোল গরম গরম মাটন দিয়ে ভাত হয় তাহলে তো দিনটা ভালোই যায়। আজকে মাটন আলু ঝোল করার জন্য আমি যেভাবে করেছি একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাটনটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি একবার। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে দেবো কিছুটা পরিমাণ হলুদ। এবারে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচের মতন। হাফ চামচ জিরের গুঁড়ো। এবারে আমি দিয়ে দেবো টক দই। এবারে সানরাইজের যে মাটন মশলা আছে সেটা আমি মিট মশলা যেটাকে বলি, সেই মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা। এবারে আমরা দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই সব কিছু মশলা দেওয়ার পরে এবারে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। মাংসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি গোটা গোটা আলু রেখেছিলাম, যেহেতু আলুগুলো ছোট সাইজের ছিল তাই জন্য আমি গোটাই আলু রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এখানে আমি কিছু গরম মশলা দেব। সেখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোকে দিয়ে দিলাম। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবারে আমি গ্রেট করে রেখেছিলাম 2টো পেঁয়াজকে। এবারে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না একটু লালচে রং ধরে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। পেঁয়াজটা এদিকে আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, আর দিলাম 1.5 চামচ রসুন বাটা। এবারে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। এইভাবে কষাতে থাকবো খানিকক্ষণ, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি এদিকে একটা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে রেখেছি, 2 ভাগ করে রেখেছি। এবারে লঙ্কা আর টমেটোটাকে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষতে থাকব। মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, এবারে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব।
মাংসটা দেওয়া হয়ে গেছে। এবারে মশলাগুলো যে আমি কষিয়ে রেখেছিলাম, মশলাগুলোকে এবারে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে বাটিতে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পর এটা খুলে নিলাম। এই যে এইভাবে তেল বেরিয়ে এসছে, মাংসর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে এসছে। আর একটু পরিমাণ আমি এটাকে ঝোলটাকে কমাবো। মাংসর থেকে ভালো পরিমাণেই জল কমে গেছে, একটু সামান্য নুন কম হয়েছে, আমি আর একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে আলুগুলোকেও ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যায়। এইভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলোর ভিতরে নুন মশলা ভালো করে ঢুকে যায়। কিছুক্ষণ পর আবার খুলে দেখছি মশলাটার থেকে আবার তেল বেরিয়ে এসছে। আর একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এইভাবেই আমি আস্তে করে সিমে দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি। এর স্বাদটা দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি যার সাথেই খাবেন না কেন দারুণ লাগবে খেতে। এদিকে মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এবারে এর মধ্যে জল দেব, তার জন্য আমি জলটাকে একটা বাটিতে করে গরম বসিয়ে দেব। এদিকে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে গরম করে নেব। গরম জল দিলে স্বাদটা ভালো হয়, তার জন্যই আমি হালকা করে একটু গরম করে নিলাম। এদিকে কড়াটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে জলটা আমি গরম করে রেখেছিলাম মাংসের মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো জল দেব। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি এটা সব ঢেলে দেব। ঝোলটার পরিমাণ আমার দেখা হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু আলু আছে ঝোলটা একটু টেনে যাবে। আমি এই গরমের সময় বেশি রিচ করব না, তাই একটু হালকা করে জল একটু ঝোল ঝোল থাকবে, তার জন্য একটু দিয়ে দিলাম। এবারে বাদ বাকি যে সানরাইজের মশলাটা ছিল, এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেছে, মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দেব। এবারে প্রেসারের মধ্যে আমি
সমস্তটা ঢেলে দেব। এদিকে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। মাংস আমার প্রায় হয়ে গেছে। এই হয়েছে মাংসটা দেখতে, যেমন দেখতে তেমন খেতেও হয়েছে খুব স্বাদের।